আমরা যে ফেসবুক ইউজ করি এটা আমরা কখনো এটাকে একটা আমল হিসেবে নিই নাই। আমরা মনে করছি তো করছি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, গুগল, এইখানে যে সময়টা ব্যয় করছেন এই সময়টার হিসাব আল্লাহকে দিতে হবে। আমি কোনো অপরাধ করলাম ঘরের ভেতরে, এটা আল্লাহর আমার মাঝে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চায় পর্দার অন্তরালে আমার গুনাহটা মাফ করে দিতে পারে, আবার যদি চায় বিচার করতে পারে। আল্লাহর কি করবে সেই বিষয়ে বান্দাকে বলার কোনো অধিকার নাই। কিন্তু আল্লাহ যেহেতু রহমানুর রহিম, অতটুকু আশা করা যায় আমরা যে গোপনে গুনাহ করেছি আমার মাওলা আমাকে তো মায়া করে দয়া করে বানিয়েছে, আমাকে কখনো শাস্তি দিতে পারে না। কিন্তু আমি যখন ফেসবুকে কোনো মেয়ের ছবি দিয়ে দিলাম, আমি আমার ওয়াইফ যাকে বিয়ে করেছি তার বেপর্দা নাই হিজাব আমি ছবি দিলাম কোথায়? ফেসবুকে। কোন মেয়েদের সাথে যারা এখন যুবক আছে ঘুরতে গিয়েছে, মেয়েদের সাথে ছবি দিয়ে দিল। আপনি হঠাৎ মারা গেলেন তো হায়াতের বাজেট শেষ, কিন্তু ফেসবুকে ছবি রয়ে গেছে। ওই ছবি যে রয়ে গেছে, আপনি যে খারাপ পোস্ট করলেন সেই পোস্ট রয়ে গেছে। আপনি চলে গেলেন, আপনার ফেসবুকের আমলটা জাতির সামনে রয়ে গেছে। যতজন আপনার অ্যাকাউন্টে বেপর্দা নারীর ছবি, অথবা আমার বোন যেই বোনগুলো ফেসবুক ইউজ করেছে তাদের বেপর্দা ছবিগুলো যে রেখে দিয়েছে, সে মরে গেছে। হয়তোবা তার ভালো আমল কবরে যাচ্ছে না, কিন্তু তার বেপর্দা পর্দাহীন ছবির কারণে সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত যতজন তার ছবি দেখছে ততজনের গুনাহ তার কবরে পৌঁছে যাচ্ছে। আজকে যারা ফেসবুক ইউজ করছেন, এখানে টাকা খরচ হচ্ছে কি হচ্ছে না? এমবি নিচ্ছেন, ওয়াইফাই নিচ্ছেন, তাহলে আপনি ফিমা আনফাকা, টাকাটা কোথায় ব্যয় করেছেন? আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এমবি কিনেছিলাম 110 টাকা দিয়ে। ঠিক আছে, এই এমবি কিনে কি করেছো? আপনি কি বলবেন? গেমস খেলেছিলাম, নাটক দেখেছিলাম, সিনেমা দেখেছিলাম, যে ফানের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখেছিলাম। আপনি তো অন্তত এই ফেসবুকটাকেও আমলের ভালো কাজে নিয়ে নিতে পারেন। আল্লাহ আমি এমবি ভরলেও এই ফেসবুক দিয়ে তোমার কথা আমি মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছি। আমি একটা ভিডিও শেয়ার করে তোমার হাবিবের প্রেম দিয়েছি। আমি একটা ভিডিও শেয়ার করে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কি বিসর্জন দিয়েছে সেটা মানুষকে জানিয়ে দিয়েছি। তাহলে এই ফেসবুকও তো আমাকে জাহান্নামেও নিতে পারে, জান্নাতেও নিতে পারে। আজকে তো টিকটকের নাম দিয়ে এক তো মহিলাগুলো যে অবস্থা শুরু করে দিয়েছে, আমাদের যুবতী বোনগুলো এক তো বেপর্দা এসেছে, এটা তো হারাম। পর্দা নাই, চুল খুলে আছে টিকটকের মধ্যে, আবার ট্রল করছে হুজুরদেরকে নিয়ে। মানুষকে অপমানিত করা, লাঞ্ছিত করা, এটাও হারাম। তাহলে ফেসবুকে বেপর্দায় আসলো, এটাও হারাম। টিকটক বানালো, এটাও হারাম। একজন আলেমকে নিয়ে সে ট্রল করলো, এটাও হারাম। তাহলে এই টিকটকের মাধ্যমে হারাম কয়টা হয়েছে? 4-5টা হয়েছে। প্রচার করলো, এটাও হারাম। যতজন দেখলো তারাও হারাম। তাহলে এই আমার বোনটা কি আজকে না হয় কালকে মারা যাবে না? যাবে। তো মারা গেলে টিকটক কি মুছে যাবে না থেকে যাবে? থেকে যাবে। তাহলে আমার বোন চলে গেছে কবর দেশে, আমার বোনের টিকটক রয়ে গেছে দেশে। যতজন দেখছে ততজন হাসছে, তার খারাপ আমল তার কবরে চলে যাচ্ছে। এক টিকটকের কারণে তার জাহান্নাম ঠিকানা হয়ে গেছে। সেই জন্য আমি যুবক যুবতী ভাইদেরকে অনুরোধ করব, এই টিকটক, ফেসবুকের মধ্যে অযথা সময় ব্যয় করা, নাটক, সিনেমা দেখা, এগুলো থেকে বিরত থেকে আপনার ফেসবুক হোক, আপনার ইউটিউব চ্যানেল হোক আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। তাহলে আপনার জীবন